সকাল থেকে একদম চুপচাপ ছিলাম। ভাবছিলাম আজ একটু আরাম করব, কিন্তু হঠাৎ করেই রাতে মাথায় একটা বুদ্ধি আসলো, একটা মাইক্রোফোন কিনতে হবে এবং আপনাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করতে হবে। যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে না। যেরকম ভাবনা সেই রকমই কাজ। ভাবনা মাথায় আসার পরেই আর বসে থাকতে পারলাম না। রাতের বেলা যেন মনে হলো এখনই বের হতে হবে। তাই কি করলাম, ঝটপট মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মার্কেটে পৌঁছে দেখি বিশাল ভিড়। সিঁড়ি দিয়ে সরাসরি 6তলা ভবনে উঠলাম, চলন্ত সিঁড়ি দিয়ে, কিন্তু তাতেও শেষ নেই। খুঁজতে খুঁজতে যেন এক প্রকার ক্লান্ত হয়ে পড়লাম। অনেক খোঁজাখুঁজির পরে একটি দোকান পেলাম এবং সেই দোকানে গিয়ে প্রথমে একটা দোকানে ঢুকছিলাম এবং সেই দোকানে ঢোকার পরে আবারও বের হলাম। বের হয়ে আবারও উপরের দিকে গেলাম এবং এখানে যে কয়টা ফ্লোর দেখতে পাচ্ছেন সবগুলো ফ্লোর পার হয়ে চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠলাম এবং আশেপাশে অনেক দোকান আছে প্রত্যেকটা ফ্লোরে। তো অবশেষে চলে আসলাম দোকানে এবং দোকানে আসার পরে এখানে দোকানের মধ্যে অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভিড়ের মধ্যেও এই সেলসম্যানটা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে এবং মাইক্রোফোন বেশ কিছু উলেনজি 12 আর এইটার দুইটার মধ্যে মানে কোনটা এটা নিলা সবথেকে ভালো। এটা হচ্ছে লাইটেনিংও হবে, আপনি যদি চাইলে আইফোনে কিনেন তখন এটা চলবে, পরে কিনা লাগবে। এটা টাইপ সি নাই J2 মাইক্রোফোনটা। তো J2 মাইক্রোফোনটা মোটামুটি আমি রিভিউ দেখলাম এইটুকু সময়ের মধ্যেই। ইউটিউবে দেখার পরে সিদ্ধান্ত নিলাম যে ওলানজি মাইক্রোফোনটাই আমি নিব এবং ওলানজি মোটামুটি আমার বাজেটের মধ্যেই আছে। মোটামুটি দরদাম একদম ফাইনাল করার পরে আমি আমার মানিব্যাগে হাত দিয়ে দেখি আমার কাছে টাকা নেই। তখন আমি করলাম কি, সেই 5তলা থেকে আবারও হেঁটে 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 নিচে নামার জন্য যাই, কারণ টাকা ছাড়া তো কেউ আমাকে কোনো প্রোডাক্ট দিবে না। টাকার উপরই সারা পৃথিবী ঘোরে, এটা তো সবাই জানেন। তো আস্তে আস্তে আমি এবার লিফট দিয়ে নামবো। লিফটে নামলে আমার খুব তাড়াতাড়ি হবে, সেজন্য আমি লিফটে এবং লিফটে আমি ঢুকলাম। লিফটে ঢোকার পর লিফটে আরও অনেকেই ছিল। লিফটে কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর লিফটের ভিতরে অনেকেই অনেক ধরনের কথা বলছেন। তো তারপর লিফটটা যখন একটু অফ হলো, নিচে আমরা চলে আসলাম। চলে আসার পর সবার সঙ্গে আমি নিজেও লিফট থেকে বের হলাম। লিফট থেকে বের হয়ে আমি সরাসরি আমার যেই টাকা তোলার যেই বুথটা, সেই বুথের দিকে আমি গেলাম এবং এখানে এসে আমি আমার কার্ডটা ভিতরে ঢুকালাম এবং আমার পরিমাণ অনুযায়ী আমার যে টাকা, সেই টাকাটা আমি এখানে বের করলাম। তো এরপর যখন আমি উপরে চলে আসলাম, উপরে আসার পর আমার মনে হলো একটা সেলফি স্টিক নেওয়া লাগবে। ওই ভাইকে বললাম, তখন তিনি একটা সেলফি স্টিক নিয়ে আসলো এবং সেই সেলফি স্টিকের বিভিন্ন ধরনের গুণাবলী আমার সাথে শেয়ার করতে লাগলো, কিন্তু এই গুণাবলীগুলো আমার কাছে মোটেও ভালো লাগলো না, যার কারণে আমি সেলফি স্টিকটা বাদ দিয়ে দিলাম এবং সেলফি স্টিকটা আমি নেব না। সেলফি স্টিক এই মুহূর্তে না নিয়ে আমি পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে আমি সেলফি স্টিকটা নিব এবং আমার যেই মাইক্রোফোনটা, সেই মাইক্রোফোনটা নিয়ে এই যে আমার একটা সঙ্গী আমার এই মাইক্রোফোন আমার হাতে চলে আসলো। পেমেন্ট কমপ্লিট করে দিয়ে আমি মাইক্রোফোনটা নিয়ে আস্তে আস্তে উপর থেকে আবারও নিচে হেঁটে হেঁটে চলে আসছি এবং আশেপাশে বিভিন্ন ধরনের দোকান আছে, যারা কিনতে চান এই দোকানগুলো থেকে কিনতে পারেন, মোটামুটি ভালো। আস্তে আস্তে নিচে চলে আসছি। তো এভাবে আজকের যে ব্লগটি আজকে এখানে হয়তো শেষ করে দেব। তো এইভাবে আস্তে আস্তে উপর থেকে পায়ে হেঁটে অনেকক্ষণ ধরে পায়ে হাঁটছি। পায়ে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে এখন নামার সময় দেখছি সিঁড়িটা কোনোভাবে কাজ করছে না, যার কারণে নিজে পায়ে হেঁটেই সিঁড়িতে নামলাম। নেমে এসে একদম মার্কেট থেকে বাইরে চলে আসলাম এবং বাইরে আসার পরে আমার মনে হচ্ছে যে আমার বাইকটা কি আছে কি না, বাইকটা দেখার জন্য আমি ছটফট করতে লাগলাম এবং বাইকটা আমার চোখে দেখে না, ঠিকভাবেই নিরাপদেই বাইকটি আছে এবং খুব সুন্দরভাবে আমি যেখানে রেখেছি ঠিক সেখানেই আছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটি আজকের তেমন ভালো হয়নি, আশা করছি পরবর্তীতে ভালো কোনো ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।